আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 10 তারিখ সোমবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবারে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহু আকবার। আজকে সোমবার, আসমানের সব রহমতের দরজা খোলার দিন। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র 3 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, টিভি দেখেছেন, এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন আপনার এই চোখ দিয়ে। নবীজি বলেছেন এই চোখে যত গুনাহ আপনি করেছেন চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে আপনি বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখ, আপনার জবানকে আল্লাহ পবিত্র করে দিবে। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন এটাও গুনাহ হয়েছে, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই শব্দে শব্দে আমার সঙ্গে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি 3 বার পাঠ করবেন। ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন, যারা নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। এমন একটি দোয়া আছে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। দোয়াটি মন থেকে পাঠ করবেন যদি আল্লাহর তরফ থেকে আসমানে রিজিক আপনি চান। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে তো অনেক চেয়েছি কিন্তু পাই না, দোয়া করেছি দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আচ্ছা, এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে পাইব? হ্যাঁ, অবশ্যই। নবীজি এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যেই দোয়াটি মন থেকে আপনি শুধু পাঠ করবেন আর আল্লাহ আপনাকে ধন
ধন সম্পদ দিবে, মনের আশা পূরণ করবে। আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে, সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে। তাই অবশ্যই আপনারা মনের আশা পূরণের জন্যে, দোয়া কবুলের জন্যে দোয়াটি পাঠ করবেন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহর কাছে আমরা জিকির করব, আল্লাহর কাছে আমরা চাইব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং দোয়াগুলো আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শাওয়াল মাসের 10 তারিখ সোমবার। আসমানের সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। আজকে এই আমলটি করে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আজকে সোমবার খুবই দামি একটি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এবং এই সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখেন কেন? সাহাবাই কেরামদের কথার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো শোনো, সোমবার এবং বৃহস্পতিবার এই 2টি দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই 2টি দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজাগুলো খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে 2টি দিন সবার আমলনামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সবার আমলনামাটা উপস্থাপন করা হয়, আমার আমলনামাটা যখন উপস্থাপন করা হবে, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে এবং আমার আল্লাহ অনেক বেশি পছন্দ করবে। আমি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবারে নফল রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, শুধু তাই নয়, সোমবার এবং বৃহস্পতিবার খুব দামি একটি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দামি দিনের মধ্যে আপনি আমল করলে আল্লাহর দরবারে কবুল হবে, যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, খুবই মনোযোগ সহকারে আমি যেভাবে বলে দেব সেভাবে দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন। আজকে সোমবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। প্রথমে আপনি বলবেন যে, আল্লাহ, আমি জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলে তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে হবে, যে দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আল্লাহু আকবার। আশা করি আপনি বলতে পেরেছেন আর জীবনে কখনো গুনাহ করবেন না। গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করার পূর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণ ভরে দরুদ সালাম পাঠ করুন। 3টি বার এই দরুদ শরীফটা পাঠ করুন। তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। পড়ুন আমার সঙ্গে 3 বার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পড়তে পেরেছেন দুইবার। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। প্রথমে আবারও বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ। আমরা পাঠ করছি এখন গুনাহ মাফের দোয়াটি, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা আপনাদের পরিবার সংসারের মধ্যে কি জন্য উন্নতি হয় না, অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। দোয়াটি পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার পর আপনার অভাবকে দূর করে দিবে। দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়লে মানুষ ধনী হয়। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখরি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা মন থেকে দোয়াটি পড়ুন, নবীজির শিখানো দোয়াটি। তারপরে দুই হাত উঠিয়ে যা চাইবেন তাই পাইবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে নিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন। দুরূদ শরীফটি পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনাদের মনের আশা পূরণ হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব, প্রাণ খুলে আমরা আপনাদের সবার জন্য দোয়া করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়াতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার সব আসমানের রহমতের দরজাগুলো তুমি খুলে দিয়েছ। এমন বরকতপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে আল্লাহ, আমার সকল আমরা যারা হাত উঠিয়েছি আমাদের হাতকে কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মাতুল মুজাদ্দিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, আয় আল্লাহ চতুর্দিকে শুধু অভাব আর অভাব, ঠিক মতো খেতে পাচ্ছে না, ঠিক মতো পড়তে পারছে না। আল্লাহ অনেক মানুষে আছে, আল্লাহ সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, সবাইকে তুমি সচ্ছলতা দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। ও আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি যারা অভাবের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করো। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টে আছে আল্লাহ তাদেরকে তুমি মুক্ত করে দাও। আয় আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার আয়ুষ্য ফিরিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত উঠিয়েছে প্রতিদিন আমলগুলো করেছে আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে ও আল্লাহ দুনিয়ার সব সুখ শান্তি দিও। যারা ইনকাম করে ঘরের আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দিও। যাদের বাবা ইনকাম করে বাবার ইনকামের মধ্যে বরকত দিও। যাদের ভাই
ভাইয়ের ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের নেকাশাগুলো আল্লাহ পূরণ করে দেখ, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুখে রাখো, বিপদ আপদ দূর করে দিও। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমরা প্রতিদিন এই আমলগুলোর ভিডিও দিয়ে থাকি এবং প্রতিদিন আপনি আমাদের সঙ্গে মুনাজাত করতে পারবেন, আমাদের সঙ্গে আপনি দোয়াগুলো পড়তে পারবেন। আপনি ভাগ্যবান, কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তাওবাতুন নাসুহা করতে পারে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। তাই অবশ্যই প্রতিদিন আপনারা এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।